ঠিক যেভাবে মাও জেদাংয়ের পরবর্তী নেতা হুয়া কুওফাংয়ের সঙ্গে হয়েছে, ট্যাকটিক্যাল হতে থেকে বাদ দেওয়া হয়েছে, এইবার কি সেই ইতিহাসের খাতায়, সেই পাতায় আরও একটা নাম জুড়বে? শি জিনপিং। কিন্তু এই ঘটনায় ভারতের ভূমিকা কি হওয়া উচিত? সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত কি শি জিনপিংয়ের পতনে কোনো লাভ নিতে পারবে? একটা খবর ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরে এসে পৌঁছচ্ছে যে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শি জিনপিং কিন্তু অসুস্থ, কিন্তু আন্তর্জাতিক স্তরের বিভিন্ন গোয়েন্দাদের তরফ থেকে যে খবর এসে পৌঁছচ্ছে অগস্ট মাসের মধ্যেই তার পদত্যাগ কিন্তু একেবারে ঘোষণা করা হবে, একেবারে অফিসিয়ালি। কিন্তু এই যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে চীনের পরিস্থিতি, টালমাটাল পরিস্থিতি, সেই পরিস্থিতির এফেক্ট কিন্তু চীনের বর্ডারে এসে পড়বে এবং সেই সময় চীনের যারা বিভিন্ন ক্ষেত্রে যারা আর্মি বা যারা মিলিটারি অফিসিয়াল, তারা কিন্তু কোনো অর্ডার না পাওয়া অবধি কোনো কিছু করতে পারবে না। ঠিক সেই সময় বর্ডার সিকিউরিটির দিক থেকে ভারত কোনো অ্যাকশন নিলেও নিতে পারে।